আমেরিকার চিকেন ব্র্যান্ডগুলোর মধ্যে আমার এই চিকেন ব্র্যান্ডের চিকেনটা তাও একটু ভালো লাগে, মানে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে একদমই আমার কোনো টেস্ট লাগে না। এটার দামটা একটু বেশি নেই, বাট অনেকটা ন্যাচারালি গুড থাকে। তো যাই হোক, আজকে ভাবছিলাম একদম দেশি স্টাইলে একটু চিকেন পকোড়া খাবো। অনেক ছোট্টবেলায় এক দিদি বানিয়ে খাইয়েছিল, তো আজকে ভাবছি সেইভাবেই বানাবো। তো চিকেনটা নিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন, যা গুঁড়ো মশলা ছিল বাড়িতে সবই দিয়ে দিয়েছি, অল্প একটু কাসুরি মেথি, আর তার সাথে দিয়েছি কারি পাতা, বেসন আর অল্প একটু চালের গুঁড়ো। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে একটা ডিম আমি দিয়ে দেব, আর লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আবার লেবুর গায়ে একটা সুন্দর স্টিকারও লাগানো আছে। তো যাই হোক, এখানে ডিমটাও ভেঙে দিয়ে দিলাম, ডিমের খোসাটা তুলে দিয়েছি, এক হাতে করে ভেঙেছি, তো সেই জন্য একটু খোসাও পড়ে গেছিলো, যদিও সেটা পরে তুলে দিয়েছি। তারপর ভালো করে মেখে নিয়ে গরম তেলে একদম মুচমুচে করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। তবে হ্যাঁ, শুরুতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন, পরে যখন বুঝতে পারবেন 80% মতন ভাজা হয়ে গেছে, তখন ফ্লেমটা একটু বাড়িয়ে মুচমুচে করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবেন। এই চিকেন পকোড়াটার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। আমাদের বাড়িতে তো চিকেন হতো না, তো সেই জন্য আমরা দিদিদের বাড়িতে, পাশের বাড়ির দিদিদের বাড়িতে, তারাও হয়তো ভিডিওটা আজকে দেখছে, তো তখন আমরা চিকেন পকোড়া এরকম বানিয়ে ছাদে বানাতাম, তারপর সেটাতেই আমরা পিকনিক বানাতাম রাত্রে। তো যাই হোক, আজকে সেই চিকেন পকোড়া বানাতে বানাতে আমার সেই দিনের কথাগুলো খুব মনে পড়ছে। তখন তো রান্না বান্না কিছুই জানতাম না, সে যা কাণ্ড করে আমরা রান্না করেছিলাম, সত্যি এখন ভাবলেও হাসি পায়। তো এই যে চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি আর কেচাপের সাথে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না।